প্রথম হইছে দশনদারি, তারপর হইছে গুণ বিচারি। সঙ্গ দেশের লোহা পাশে কথা আছে না, এরকম সঙ্গ যেরকম হয় মানুষের প্রাইভেটিটা মানুষ ওইভাবেই দেওয়ার চেষ্টা করে। যার যাতে যার বাপ আছে তারে দেখলে লাভ আছে। এতটি কথা বলার উদ্দেশ্য হলো কিছু মানুষ এরকম আছে সমাজে যেন আপনারা দেখেও না চিনার ভান করে। সেই জন্য মানুষের উদ্দেশ্যে এই কথাগুলি বলা। যারা এরকম করে তারা জানবে এই কথাগুলি কি কারণে বলা হয়েছে। আমি সবার উদ্দেশ্যে কিন্তু বলিনি, যারা করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে। এখন আজকে জুম্মা মোবারক, সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রান্না বান্না করতেছি। আজকে শুক্রবার, বাচ্চারা বাসায় আছে, রান্না দিয়ে শুরু করলাম ভিডিওটা। রান্না বান্না থেকে শুরু করলাম না, সকাল থেকেই অনেক কাজ হয়েছে। তারপর আমি রান্না করতে আসছি। রান্না করে এখানে যে শেরপুঁটি মাছ, বেগুন আর শুকনা মরিচ ভাজি করে নিলাম আগে। আর এই যে এই সবজিটা রান্না করব, সবজি বলতে কি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আলুর তরকারির ঝোল, মাছের ঝোল রান্না করতেছি। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। এখানে আমি রান্নাটা করতেছি। আমার হাঁড়ি পাতিলও চেঞ্জ করতে হবে, হাঁড়ি পাতিলও একদম নষ্ট হয়ে গেছে, ওই হাঁড়ি পাতিলই রান্না বান্না করতেছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আছে সাথে, আর লবণ। এটা দিয়ে এখন আমি এই যে মশলাটা কষাই নিতেছি। সামান্য ওই যে রসুন ব্লেন্ডার করছিলাম, ওই ব্লেন্ডার দেওয়া পানিটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটা কষাই নিব। কষায়া তারপর আমি এই বাকি রান্নাটা আপনাদের সাথে এখন মশলাটা কষাইতেছি। জলের পানি, মশলাটা কষানোর জন্য আবারও পানি দিয়ে দিলাম সাথে। এই পানিটা দেওয়ার কারণ হইল যে মশলাটা ভালো মতন কষানো হোক, সেই জন্য এই পানিটা আবার দিয়ে দিছি। এখন আলু দিয়ে দিতেছি সাথে, আবার অনেকটা আলু ছিল, ওই আলুটাও দিয়ে দিলাম। না দেওয়ার কারণ হইলো তাহলে ভালো লাগবে না, সেই জন্য আবারও আলুটা দিয়ে দিছি। আলুটা দিয়ে কষায় তারপর আমি এই যে টমেটোটা দিয়ে দিব। কষানো হয়ে আসছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে বেশি টমেটো না, অল্প টমেটোই আছে, টমেটোটি দিয়ে দিব। আমি ভাই অনেকে গল্প করে, তারপর অনেকে গল্প দিয়ে ভিডিও ছাড়ে, তারপর অনেকে কাহিনী দিয়ে ভিডিও ছাড়ে, অনেকে রিয়েল কাহিনী দেয়, অনেকে অন্যান্য মানুষের তুলে ধরে। ওগুলি আমি তুলে ধরতে পারি না। আমি ভিডিও এডিট করতে গেলে আমি সব কিছু ভুলে যাই। এই কারণে আমি যেই বয়স, ওই বয়সে আমি ভিডিও ছাড়ি আপনাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর কে কোথা থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি সবাই দেখেন। আর আমি যেভাবে সাধারণভাবে থাকি, সাধারণভাবে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি না। এখন আমি যেইভাবে ঘরে রান্না করি ওইভাবে আপনাদের সাথে উপস্থাপনা করি। এখানে যে মশলা দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে কষাই নিলাম। কষায় এখন এই যে জলের পানিটা দিয়ে দিছি। জলের পানিটা দেওয়ার পরে ডাক্কা দিব, ওটা ঢাকনা দিয়ে। ঢাকার পরে আমি বলক আসলে ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে নামাই ফেলবো। ও ধনিয়া পাতা দিয়ে এখানে যে আমি মাছটা দিয়ে দিলাম, বলক আসছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি পরিমাণ মতন। ধনিয়া পাতা দিতেছি, দেওয়া শেষ। এখন আবার ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু ঢাকা রাখবো, তারপরে মাছগুলি আমি দিয়ে দিব। এখানে আলু টমেটো মাছের ঝোল। ঝোল বলতে কি মাখা মাখা, ঝোল বললে অনেকে বলবে কি ঝোল ঝোল, ঝোল না, ধরেন মাখা মাখা। আমার বয়সটা দিতে আজকে ভালো লাগতেছে না, সেই জন্য আমার বয়সটা এইভাবে হইতেছে। প্লিজ কে কিছু মনে করবেন না। আর সবাই আমার ভিডিওটি দেখবেন, আর কে কোথা থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। এখানে যে মাছগুলি দিয়ে দিছি। পাতিলটা কিন্তু অনেক ছোট একটা পাতিলা, দেখতে মনে হয় যে অনেক তরকারি রান্না করছি। না, ছোটো পাতিল, লবণ একটু কম হয়েছে, সামান্য লবণ দিয়ে দিলাম।
সামান্য লবণ দিয়ে দিলাম। দাদা গুলুপ দাঁড়াও। এখন এই যে রান্নাটা শেষ, ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আনতাছি আনি। আর আমার ফেসবুকটা পেজটা সবাই ফলো দিবেন।